আমি তাদেরকে ধন্যবাদ দিই যে তারা তখন এই কথাগুলি বলেন নাই। পাশাপাশি বলছি যে তাদের যেটা বোঝা দরকার, মানুষ এইখানে একটা ধর্মভিত্তিক সাম্প্রদায়িক রাজনৈতিক ব্যবস্থা প্রবর্তন করবার জন্য তাদের সমর্থন দেয় নাই। বাংলাদেশের কতগুলি ঐতিহাসিক প্রমিসেস আছে, সেই প্রমিসেসের ভিত্তি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ। সেই স্বাধীনতা যুদ্ধের ঐতিহাসিক অঙ্গীকার হচ্ছে এখানে একটা সমতা ভিত্তিক অসাম্প্রদায়িক রাজনীতি এবং রাষ্ট্র প্রতিষ্ঠা করা। সেই কথা কিন্তু এই দেশের অধিকাংশ মানুষের, বিপুল অধিকাংশ মানুষের। এখন তারা কি রাজনীতি করবেন সেটা তাদের স্বাধীনতার ব্যাপার, কিন্তু তারা যদি মূল প্রতিপাদ্য থেকে ফিরে এসে ওর হঠকারী কথায় প্রভাবিত হয়ে বাংলাদেশের রাজনীতিকে এটা অসাম্প্রদায়িকর ধারায় প্রভাবিত করতে চান, অগণতান্ত্রিকতার ধারায় প্রভাবিত করতে চান, তারা ব্যর্থ হবেন। সেটা তাদের জন্য ঠিক হবে না। মানে মানুষের মমত্ব আছে, আমাদেরও আছে। তারা তো সেদিন মৃত্যুর পথযাত্রী ছিলেন, মরে যেতে পারতেন। তারা একটা আপনার পশ্চাৎপদ রাজনীতির জন্য মৃত্যুবরণ করবেন বা জনবিচ্ছিন্ন হবেন, এটা দেখতে আমাদের খারাপ লাগবে। বাট ইতিহাসের কতগুলি অমোঘ নিয়ম আছে, পশ্চাৎপদ রাজনীতি পরাজিত হতে বাধ্য।